ভাইরে ভাই, একেই বুঝি বলে ঠেলার নাম বাবাজি। এতদিন যেই কোম্পানিটা আমাদের পকেট মেরে খেয়েছে, আজ তারাই তাদের বাইকের দাম কমিয়ে দিয়েছে। আমি বলছি সুজুকির কথা। তাদের কয়েকটা মডেলের বাইকের দাম তারা অনেকটা কমিয়ে দিয়েছে। তো এটা কি আমাদের জন্য সুখবর, নাকি এটাও আমাদের জন্য তাদের কোনো একটা চাল? চলুন খুঁজে বের করি এর লুকানো তথ্য। আপনি যদি সুজুকির এই পাতা ফাঁদে পা দিতে না চান, তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং নিজে সচেতন হয়ে যান এবং শেয়ার করে আপনাদের বন্ধুদেরকেও সচেতন করে দিন। কারণ আজকের ভিডিওতে আমি সুজুকির এই দাম কমানোর আসল রহস্য এবং কি কি কারণে তারা দাম কমাচ্ছে, আর এই দাম কমানোটা আমাদের জন্য কি ভালো খবর, নাকি আমাদের জন্য ভবিষ্যতে আরো ভয়ঙ্কর কোনো ফাঁদ, এই সমস্ত কিছু নিয়ে একদম বিস্তারিতভাবে আলোচনা করেছি। তাই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা এই বিষয়ে একদম ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমার আবেদন, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন এবং আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন। তো চলুন আজকের মূল ভিডিওতে চলে যাই। সুজুকি এমন একটা কোম্পানি যেটা বাংলাদেশে নতুন আসার পর খুব ভালো ভালো বাইক দিত, আর তাদের বাইকের দামটাও ছিল যুক্তিসঙ্গত। কিন্তু যতই দিন বেড়েছে ততই তাদের বাইকের দাম বেড়েছে, কিন্তু বাইকের কোয়ালিটি কমেছে। তো এই সময়ে এসে মানুষ কিন্তু সুজুকির সকল বাটপারি আর ধান্দাবাজি নিয়ে আওয়াজ তুলতেছে, আর এই জন্য তারা তাদের বাইকের দাম কমাতে বাধ্য হচ্ছে। তবে এই দাম কমানোর মাঝেও কিন্তু তাদের অনেকগুলো কারণ আছে। কিছু হলো তাদের ভয়, আর কিছু হলো তাদের ব্যবসার পলিটিক্স। তো শুরুতে আমি তাদের এই সমস্ত কারণগুলো তুলে ধরবো, এরপরে আমি আপনাদেরকে জানাবো কোন কোন বাইকের কত টাকা দাম কমেছে। এক নম্বরে তাদের বাইকের দাম কমার কারণ হলো তাদের কাস্টমার হারানোর ভয়। বর্তমান সময়ে কিন্তু তাদের বাইকের দামে অন্যান্য কোম্পানিগুলো সেম দামে আরো ভালো ভালো বাইক এবং উন্নত বাইকগুলো বাজারে আনতেছে, আর এই জন্যই মানুষ সুজুকির থেকে মুখ ফিরিয়ে অন্য কোম্পানির দিকে ঝুঁকে পড়তেছে। এই জন্য সুজুকি তাদের বাইকের দামগুলো কমিয়ে তাদের কাস্টমারগুলোকে ধরে রাখার চেষ্টা করতেছে, কারণ পাগলেও নিজের ভালো বুঝে। তো যখন অন্যান্য কোম্পানিগুলো সুজুকির দামে সুজুকির থেকে আরো ভালো ভালো বাইক, উন্নত বাইকগুলো বাজারে দিচ্ছে, তাহলে মানুষ কেন সুজুকি কিনবে? আর এইটাই ভেবে সুজুকি বাইকের দাম কমছে। এরপরে দুই নাম্বার যে কারণটা, সেটা হলো নতুন কাস্টমার জোগাড় করার ধান্দা। আমাদের দেশের অনেক মানুষ আছে যারা কিন্তু এতদিন পর্যন্ত সুজুকি বাইক কিনতে চাইতো, কিন্তু দাম বেশি বলে তারা কিনতে পারে নাই। তো এখন যেহেতু এই অফারটা শুনেছে, এখন কিন্তু তারা সুজুকি কেনার আগ্রহ করবে, এবং এতদিন পর্যন্ত যারা তাদেরকে দাম বেশি বলে কিনতে নিষেধ করত, তারাও আর নিষেধ করতে পারবে না। এতে করে সুজুকি আরো নতুন নতুন কিছু কাস্টমার পাবে। তিন নাম্বার যেই কারণ, সেটা হলো তাদের স্টক খালি করতেছে। আপনারা হয়তো জানেন না, এই 2 বছরে কিন্তু সুজুকি বাইকের বিক্রি প্রায় 19% কমে গেছে। যদিও 19% কম মনে হয়, কিন্তু 2 বছরে যদি এতটা কমে যায় আর এমনটা যদি চলতে থাকে, তাহলে কিন্তু এই 19%টা 91% হতেও সময় লাগবে না। আর ঠিক এই কারণেই তাদের অনেক বাইকগুলো তাদের গোডাউনে পড়ে আছে মাসের পর মাস, আর তারা দাম কমানোর টোপ দিয়ে তাদের স্টকটাকে খালি করতে চাচ্ছে। কারণ বাঙালিদের তো আমরা এতদিন পর্যন্ত দাম বেশি বলে সুজুকি কেনা থেকে বিরত রাখছিলাম, কিন্তু যেহেতু এখন দাম কমিয়েছে, এখন তো আর কাউকে থামানো যাবে না। দেখবেন এখন হুমড়ি খেয়ে গিয়ে পড়বে সুজুকি বাইক কিনতে, এতে করে সুজুকির স্টকটা খালি হবে। এরপরে 4 নম্বর যে কারণটা, সেটা হলো তাদের ব্যবসার পলিটিক্স। আমি আপনাদেরকে একটা উদাহরণ দেই, যে আগে কিন্তু একটা মোবাইলের সিম কিনতে গেলে 5 থেকে 7,000 টাকা লাগতো, আর এখন কত টাকা লাগে? মাত্র 100 থেকে 200 টাকা। তো সিমের দাম তো আগের থেকে এখন আকাশ পাতাল ব্যবধান হয়ে গেছে। তো এতে করে কি সিম কোম্পানির লস হচ্ছে? না, উল্টো আরো লাভ হচ্ছে। কারণ আগে সিমের দাম বেশি থাকায় মানুষ কিন্তু বেশি সিম কিনতে পারতো না, ফলে সিম কোম্পানিগুলোর বিক্রির সময় যদিও লাভ হতো, বিক্রির পরে কিন্তু তাদের ইনকামটা আর বেশি হতো না। আর এখন সিমের দাম কম হওয়ায় প্রত্যেকেই কিন্তু সিম কিনতে পারে, আর উড়াদুরা এমবি, টাকা, মিনিট ভরতে থাকে। এতে করে সিম কোম্পানির বিক্রির সময়ে যদিও লাভ একটু কম হয়, কিন্তু বিক্রির পরে তাদের লাভ আকাশে উঠতে থাকে। আর ঠিক তেমনি সুজুকি এখন কম দামে বাইক দিবে ঠিকই, কিন্তু বাইকের পার্টস, সার্ভিস কস্ট এবং যত আনুষঙ্গিক জিনিস রয়েছে সেগুলোর দাম কি কমিয়েছে? সুজুকি বাইকের বিল্ড কোয়ালিটি কি ভালো করেছে? করে নাই। আমার তো মনে হয় আগের থেকে এখন আরো খারাপ করবে তাদের কোয়ালিটি, কারণ তাদের বাইকের কোয়ালিটি যত খারাপ হবে তত সেটা তাড়াতাড়ি নষ্ট হবে, আর যত তাড়াতাড়ি নষ্ট হবে আপনি ততই তাদের কাছে যেতে হবে, আর আপনি যত বেশি তাদের কাছে যাবেন ততই আপনাকে তারা মুরগি বানাতে পারবে। এই যেমন ধরেন, আপনি একটা সুজুকি বাইক কিনলেন সুজুকি বাইকের দাম কমার কারণে, তো এর পার্টসের দাম কিন্তু আগের মতোই রয়েছে। এখন সুজুকি বাইকের বিল্ড কোয়ালিটি তো খারাপ, এটা সবাই জানে। এখন আপনার কোনো পার্টস যদি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, এখন তো সেটাকে চেঞ্জ করতে হবে। তো আপনি যখনই তাদের কাছে যাবেন তখনই দেখবেন পার্টসের দাম দিয়ে তাদের লাভ কিন্তু ঠিকই উসুল করে নিবে, আর শুধুমাত্র
তাদের বিল কোয়ালিটি যে খারাপ এমন না, তাদের পেন্ট কোয়ালিটিও কিন্তু একদম বাজে। ওই দিন একটা ভাই আমাকে হোয়াটসঅ্যাপে তার সুজুকি জিক্সার SF বাইকের ছবি দিয়ে বলল যে ভাই, কুরবানির ঈদে এই বাইকটা কিনেছি আর এখনই এই বাইকের রং উঠে যাচ্ছে। তাহলে বুঝেন এই বাইকের পেন্ট কোয়ালিটি কি খারাপ অবস্থা। আপনারা যদি কেউ সুজুকি বাইক ব্যবহার করে থাকেন, তাহলে আপনার বাইকের যদি কোনো সমস্যা থাকে, তাহলে সেই সব সমস্যাগুলোকে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে জানাতে পারেন। আমি পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সমস্যাগুলো নিয়ে আলোচনা করব। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে দেওয়া আছে। তো বলছিলাম, তাদের বাইকের দাম কমেছে বলেই লাফিয়ে লাফিয়ে বাইক কিনতে চায় না, কারণ ওরা চাচ্ছে কোনো মতে তাদের বাইকটাকে আপনার হাতে তুলে দিতে। আর একবার যদি তাদের বাইকটা আপনার হাতে তুলে দিতে পারে, তাহলেই তাদের কাজ শেষ। এরপর থেকে তাদের ইনকাম অটোমেটিক আসতেই থাকবে, কারণ তারা তো জানে তাদের বাইকের বিল কোয়ালিটি আর পেইন্ট কোয়ালিটি খারাপ। আর আপনাকে বছরে 5 থেকে 7 বার তাদের কাছে যেতেই হবে, আর আপনার যাওয়া মানেই তাদের পকেট গরম। আর আপনি চাইলেও অন্য কোথাও থেকে কিন্তু তাদের পার্টস কিনতে পারবেন না, কারণ শুরুতেই তারা আপনাকে একটা ব্ল্যাকমেল করে দিয়েছে। আর সেটা হলো যে তাদের ছাড়া অন্য কোথাও অরিজিনাল পার্টস পাবেন না, তাদেরটাই শুধুমাত্র অরিজিনাল, আর তাদেরটা না লাগালে সমস্যা হবে। তাহলে ভাবুন, আপনার মতো আরো কত হাজার হাজার সুজুকি ইউজার বছরে তাদের কাছে যাওয়া আসা করতেছে। এতে করে তাদের ব্যবসা কিন্তু ঠিকই রমরমা রয়েছে। সামান্য 5, 10, 15 হাজার টাকা কমের লোভে আপনি যদি বাইক কিনেন, তাহলে কিন্তু এরপরে সমস্যা হবে আপনারই। এতে করে তাদের কোনো লস হবে না। তো আশা করি এতক্ষণ পর্যন্ত আপনারা বিষয়টা বুঝতে পারছেন যে তাদের কেন দাম কমাচ্ছে। তো এবার চলুন দেখি তারা তাদের কোন কোন বাইকের দাম কমিয়েছে আর কোন কোন বাইকের দাম কমায়নি। জিক্সার মনোটন এই বাইকের দাম কিন্তু তারা কমায়নি। এই বাইকের দাম আগেরটাই রয়েছে 2,05,950 টাকা। এরপর জিক্সার ক্লাসিক ম্যাট এই বাইকের দামটাও তারা কমায়নি, আগেরটাই রয়েছে 2,08,950 টাকা। এরপরে সুজুকি জিক্সার কার্ভ ডিস্ক এই বাইকের দামটা তারা 4,000 টাকা কমিয়েছে। আগে এর দাম ছিল 2,37,950 টাকা, আর বর্তমান সেটার দাম হলো 2,33,950 টাকা। এরপরে সুজুকি জিক্সার FI ডিস্ক এই বাইকের দামটাও কিন্তু তারা কমায় নাই। এই বাইকের দাম আগেরটাই রয়েছে 2,49,950 টাকা। এরপরে সুজুকি জিক্সার FI ABS এই বাইকের দাম তারা কমায় নাই। এই বাইকের দামটাও আগেরটাই রয়েছে 2,79,000 টাকা। এরপরে সুজুকি জিক্সার SF FI ABS এই বাইকের দাম তারা কমিয়েছে, এটা কিন্তু অনেক টাকাই কমিয়েছে। এটার দাম আগে ছিল 3,49,950 টাকা, আর বর্তমান সেটার দাম হলো 3,29,950 টাকা। মানে এই বাইকের দাম তারা 20,000 টাকা কমিয়েছে। তো এরপরে সুজুকি জিক্সার 250 এই বাইকের দাম তারা 20,000 টাকা কমিয়েছে। আগে ছিল 3,99,950 টাকা, এখন সেটার দাম হলো 3,79,950 টাকা। তো এরপরে সবশেষে সুজুকি জিক্সার SF 250 এই বাইকটার দাম আগে ছিল 4,49,950 টাকা, আর বর্তমানে সেটার দাম হলো 4,29,950 টাকা। মানে এই বাইকেও তারা 20,000 টাকা কমিয়েছে। তো দেখতেই পেলেন, যেই বাইকের সেল ভালো আছে সেই বাইকের দাম কিন্তু তারা কমায় নাই। দাম কমেছে ওই সমস্ত বাইকের যেগুলোর সেল কমে গেছে, যেগুলো মানুষ এখন কিনতেছে না। এরপরে জিক্সার 250 আর জিক্সার SF 250 এগুলো যেহেতু নতুন আসছে, আর নতুন আসলে দাম একটু বেশি থাকে, এরপরে কিছুটা কমে যায়, এটা স্বাভাবিকভাবেই, তাই এই বাইকের দাম কমেছে। তাছাড়া আর কোনো কারণ নাই। আসলে আপনাদেরকে এতক্ষণ যা বলেছি সেটারই প্রমাণ এটা। তাদের এই বাইকগুলো গোডাউনে পড়ে আছে, আর সেই জন্য তারা তাদের গোডাউনকে খালি করার জন্য এই অফারের নাটক শুরু করেছে। আর যেগুলো নতুন আসছে সেগুলোর দাম কমিয়েছে যাতে করে নতুন কাস্টমার জোগাতে পারে। আসলে এই সব কিছুই হলো তাদের বিছানো জাল, যেখানে আপনাকে দাম কমের লোভ দেখিয়ে আপনাকে ফাঁদে ফেলতেছে। কারণ একবার আপনি তাদের বাইক কিনলেন মানে সারা জীবন তাদের কাছে আপনি জিম্মি হয়ে গেলেন। যারা সুজুকি বাইক কিনেছে আজও কিন্তু তারা হাই হুতাশ করতেছে। সুজুকি বাইকের ডিজাইন আর স্টাইল দেখে সবাই এটার প্রতি আকৃষ্ট হয়, এই বাইকগুলো কিনে, আর কেনার পরেই বুঝতে পারে তারা কত বড় ধোঁকা খেয়েছে। তো যারা ধোঁকা খেয়ে ফেলেছে তারা তো বাঁচতে যাচ্ছে। তো আপনি কি সব জেনে বুঝে তাদের ফাঁদে পা দিবেন? এটা আপনার সিদ্ধান্ত। আর আরেকটা জিনিস আরেকবার প্রমাণ হলো যে যেই বাইকের দাম বাড়িয়ে রাখে সেই বাইকটা যদি আপনারা 1 বছর কেনা বন্ধ রাখেন, তাহলেই কিন্তু সেই বাইকের দাম কমে যায়। তাই এখন থেকে সচেতন হয়ে যান, যেই কোম্পানি তাদের কোনো বাইকের দাম অযথা বাড়াবে সেই বাইকটাই 1 বছর কেনা অফ রাখবেন, দেখবেন দামটা অটোমেটিক কমে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করতেছি আপনাদেরকে যতটুকু পেরেছি বুঝাতে পেরেছি। তো ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ধরিয়ে দিবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।